নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন প্রথমে আমেরিকান মার্কেট দিয়ে শুরু করব। আমেরিকান মার্কেট বর্তমানে কিরকম কি পারফর্ম করছে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাও জোন্স রয়েছে, এইখানে প্রায় 1%-এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। তো এই ডাও জোন্স বাড়ার কারণ কি? তো দেখতেই পাচ্ছেন এই গোল্ড, সিলভার এইগুলোতে বড় বড় পতন দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বিটকয়েন সেটাও পড়েছে। তো সেই কারণেই এই যে রিস্কি অ্যাসেট ক্লাস রয়েছে এই মার্কেট, সেই দিয়ে কিন্তু টাকার ইনফ্লো বাড়ছে। দেখতে পাচ্ছেন এই গোল্ড, সিলভার এবং বিটকয়েন এগুলো পড়ে যাওয়ার কারণেই মার্কেটে কিন্তু তেজি এসেছে। এবং এরই সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট এটাও 0.64% ওপরে এই মুহূর্তে ট্রেড করছে। এরপরে চলুন আমাদের গিভ নিফটি কেমন পারফর্ম করছে একটু দেখে নিই। যদি এই গিভ নিফটি দেখেন, দেখতে পাচ্ছেন এই 25,869 এর কাছাকাছি ট্রেড করছে, প্রায় 1083 পয়েন্ট বাড়া, এবং পার্সেন্টেজ হিসাবে দেখতে পাচ্ছেন প্রায় 4.38% ওপরে এই মুহূর্তে ট্রেড করছে। তো খুব ভালো একটা তেজি এই গিভ নিফটিতে দেখা যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি এডিআর গুলোর কথা বলি, তো এই এডিআর গুলোতেও দেখতে পাচ্ছেন খুব একটা ভালো পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে। এই ইনফোসিসের এডিআরটা 4.38% উপরে, তারপরে উইপ্রোর এডিআর 6.94% উপরে, আইসিআইসিআই ব্যাংকের এডিআর 4.95% উপরে রয়েছে, এইচডিএফসি ব্যাংকের এডিআর 4.34% উপরে, ডক্টর রেড্ডি ল্যাব এটাও 1.27% উপরে ট্রেড করছে, এবং যাত্রা অনলাইন এতেও প্রায় 5.6%-এর কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। আর এই গিভ নিফটি এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান এডিআর গুলোতে এই তেজির কারণ কি, তো এর আগের ভিডিওতে ডিটেলসে আলোচনাও করেছি যে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হয়ে গেছে, এবং এটা অফিসিয়াল নিউজ। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটের মধ্যে ট্রেড ডিল কমপ্লিট হয়েছে আফটার এ ফোন কল উইথ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো আজকে মোদীজি তিনি সরাসরি এই ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন, এবং তারপরেই এই যে ট্রেড ডিল সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। আর এর আগে এরকম জিনিস শোনাও যাচ্ছিল যে একটা ইগোর লড়াই চলছিল, এই ট্রাম্প ফোন করেছিলেন 4বার, মোদীজি ধরেননি, এবং তারপরে ট্রেড ডিলের ব্যাপারে মোদীজিও ট্রাম্পকে ফোন করেননি, তো যেটা আমেরিকার বাণিজ্য মন্ত্রী বলেছিলেন। এবং আজকের দিনে একটা ফোন কলের পরেই এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টের ওপর এই যে ট্যারিফ সেটা কমে 18%-এর আওতায় চলে এসেছে। তবে একটা কনফিউশন এখনো রয়ে গেছে যে মোট তো 50% ট্যারিফ ছিল, একটা হচ্ছে 25% রেসিপ্রোকাল ট্যারিফ, আর একটা হচ্ছে 25% পেনাল্টি ট্যারিফ। তো তিনি যে বলেছেন 18% ট্যারিফটা কমেছে, সেটা কিন্তু তিনি রেসিপ্রোকাল ট্যারিফ হিসেবে বলেছেন। তবে অনেকে মনে করে চলছে যে এই ট্যারিফ সেটা কিন্তু পুরোপুরি 50% থেকে 18%-এ নেমে এসেছে। কারণ এই ডোনাল্ড ট্রাম্প তিনি এটাও বলে দিয়েছিলেন যে রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করলেই এই যে পেনাল্টি ট্যারিফ তিনি সেটা সরিয়ে দেবেন। তো একটা অনেক দিন ধরে আটকে থাকা ডিল আজকে কমপ্লিট হয়েছে, এবং এর ইম্প্যাক্ট কিছু সেক্টরের ওপর পড়বে। তো সেরকমই যদি কিছু সেক্টর দেখে নিই, যেমন পুরো এই টেক্সটাইল সেক্টর আগামীকাল ফোকাসে থাকবে। এর মধ্যে অনেক কোম্পানি রয়েছে, যেমন এখানে পেজ ইন্ডাস্ট্রি, তারপরে কেপিআর মিল রয়েছে, তারপরে ট্রাইডেন্ট, বর্ধমান টেক্সটাইল, ওয়েলস্পুন লিভিং, বেদান্ত ফ্যাশন, অরবিন্দ রয়েছে, অলোক ইন্ডাস্ট্রি, তারপরে গোকুলদাস এক্সপোর্ট, এই সিয়ারাম সিল্ক মিলস। তো এই ধরনের সব কোম্পানিগুলো আগামীকাল ফোকাসে থাকবে। এবং তারই সঙ্গে সঙ্গে সিফুড রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে, যেগুলো এই আমেরিকাতে এক্সপোর্ট করতো, সেগুলো ফোকাসে থাকবে। তো এর মধ্যে কেমন কি কোম্পানি রয়েছে, যদি কথা বলি, এই অ্যাপেক্স ফ্রোজেন এই কোম্পানিটা রয়েছে, এই কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন। তার সঙ্গে সঙ্গে জিল অ্যাকোয়া এটাও আগামীকাল ফোকাসে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে আবান্তি ফিডস রয়েছে, এই কোম্পানিটা ফোকাসে থাকবে। কেননা এই ট্যারিফ সেটা যদি কমে যায়, তাহলে এই এক্সপোর্ট রিলেটেড কোম্পানিগুলো আগের থেকে অনেক বেশি সুবিধা পাবে। কারণ এই ট্যারিফ বেড়ে যাওয়ার কারণে কোম্পানিগুলোর যে আমেরিকাতে এক্সপোর্ট সেটা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। তারপরে বিভিন্ন যে অটো এনসিএলআরই কোম্পানিগুলো রয়েছে, সেইগুলো এই নতুন ট্রেড ডিলের খবরে আগামীকাল ফোকাসে থাকবে। তো এই সেগমেন্টে কোন কোন কোম্পানি রয়েছে, যদি কিছু কোম্পানির নাম বলি, সম্বর্ধনা মাদারসন, তারপরে বোস রয়েছে, তারপরে উনোমিন্ডা, তারপরে সোনা বিএলডব্লিউ, মাদারসন ওয়ারিং। তো এরকম কিছু কোম্পানি আগামীকাল ফোকাসে থাকবে। আর এরপরে কিছু নিউজ, কিছু কোম্পানির Q3 নাম্বার দেখে নেবো। তো প্রথমে যদি কথা বলি এই এপস্টেইন ফাইলের ব্যাপারে, তো অনেকেই হয়তো এই সময় জেনে গেছেন যে এপস্টেইন ফাইল এটা কি জিনিস, আলাদাভাবে সেটা আর এখানে আলোচনা করছি না। যদি জেনে থাকেন তবে এটাও বলে দিই, ট্রাম্পের তরফ থেকে আজকে তার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ট্রুথ সোশ্যাল, সেখানে কিছু বক্তব্য সামনে এসেছে। চলুন সেটা দেখে নিই। ট্রাম্প কি বলেছে এখানে দেখতে পাচ্ছেন। ট্রাম্প এটাই বলেছেন, নট অনলি ওয়াজ নট আই ফ্রেন্ডলি উইথ জেফরি এপস্টেইন বাট based upon information that has just been released by the Department of Justice। তার সঙ্গে সঙ্গে এপস্টেইন এবং তার সঙ্গে সঙ্গে একজন মিথ্যাবাদী অথর যার নাম বলছেন এই মিচেল উলফ। তো এরা মিলে এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছেন। কিসের জন্য? টু ড্যামেজ মি অ্যান্ড অর মাই প্রেসিডেন্সি। তো এই ডোনাল্ড ট্রাম্পের যে রেপুটেশন সেটা নষ্ট করার জন্য, এবং তার যে প্রেসিডেন্সি সেটা নষ্ট করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে, যেটা ডোনাল্ড ট্রাম্প তার দিক থেকে বলেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সো মাচ ফর দ্য রেডিক্যাল লেফটস হোপ এগেনস্ট হোপ, মানে তিনি যে বামপন্থীরা রয়েছেন
তাদের উদ্দেশ্যে বলছেন যে তারাই ট্রাম্পের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল সেটা পুরোপুরি জলে চলে গেল, অ্যান্ড সাম অফ হুম আই উইল বি সুইং, এবং কিছু জনের বিরুদ্ধে তিনি কিন্তু কেসও করবেন। এবং তিনি এটা বলছেন আই নেভার ওয়েন্ট টু দ্য ইনফেস্টেড এপস্টেইন আইল্যান্ড। তো তিনি বলছেন এই যে সংক্রামিত এপস্টেইন আইল্যান্ড রয়েছে সেখানে কখনো তিনি যাননি, এবং এটাও তিনি অভিযোগ আনছেন অলমোস্ট অফ দোজ ক্রুক ডেমোক্র্যাটস, মানে এই যে ডেমোক্র্যাটস পার্টি রয়েছে তাদের বেশিরভাগ মানুষই এই এপস্টেইন আইল্যান্ডে গেছেন। তো ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু তার দিক থেকে ছাপাই দিচ্ছেন যে এই এপস্টেইন ফাইলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এবং তার বিরুদ্ধে এই বামপন্থীরা ষড়যন্ত্র করেছিল। এরপরে চলুন কিছু কোম্পানির Q3 নাম্বার দেখে নিই। তো প্রথমে আর্থ ইন্ডাস্ট্রি, এই কোম্পানির নাম্বার দেখবো কেমন এসেছে নাম্বার। তো খুবই স্ট্রং নাম্বার কোম্পানি পেশ করেছে। যদি সেলসের কথা বলি, এই ইয়ারলি 1843 কোটি থেকে বেড়ে 2318 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি এসেছে। এই এবিটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই বাড়া, এবং নেট প্রফিট 46 কোটি থেকে বেড়ে এই 133 কোটি। এর আগের কোয়ার্টারে এটা ছিল 106 কোটি। তো খুবই স্ট্রং একটা নাম্বার এই কোম্পানি কিন্তু পেশ করে দিয়েছে, এবং আগামীকাল এই কোম্পানিটা অবশ্যই ফোকাসে থাকবে। তারপরে এই একজন নোবেল ইন্ডিয়া লিমিটেড, যদি এইখানে কোম্পানির নাম্বারের কথা বলি, নাম্বার অনেকটাই খারাপ এসেছে। তো যদি ইয়ারলি তুলনা করেন, এই সেলস 1050 কোটি থেকে পড়ে হয়েছে 908 কোটি, প্রায় 14% ডাউন হয়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, তো এই 109 কোটির নেট প্রফিট পড়ে হয়েছে 74 কোটি। আর এর আগের কোয়ার্টারে কোম্পানির 1683 কোটি প্রফিট ছিল। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই কিন্তু কোম্পানি খারাপ নাম্বার পেশ করেছে। তবে এর আগের কোয়ার্টারে কোম্পানির যে নেট প্রফিট এত বেশি ছিল 1683 কোটি, এইখানে অনেকটা বেশি আদার ইনকাম ছিল। তো এখানে আদার ইনকাম এই সেকশনটাই দেখতে পাচ্ছেন একটাই 1882 কোটির আদার ইনকামের কারণে কোম্পানির পরবর্তী যে নাম্বার সেগুলো বেড়ে গেছে। এবং এরই সঙ্গে সঙ্গে কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন সেটাও কিন্তু কিছুটা ডাউন হয়েছে, এই 16% থেকে পড়ে হয়েছে 15%। তো কোম্পানির নাম্বার খারাপের দিকে এসেছে বলবো। তারপরে ট্রান্সরেল লাইটিং লিমিটেড কেমন এসেছে নাম্বার। যদি সেলসের কথা বলি, ইয়ারলি এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি দুটো জায়গাতে ইমপ্রুভমেন্ট এসেছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 93 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 110 কোটি, এবং এর আগের কোয়ার্টারে এটা কত ছিল, এই 91 কোটি। তো বলতে পারেন এই নাম্বারটাও ভালো। তারপরে কোম্পানি থার্ম্যাক্স লিমিটেড, এইখানেও নাম্বার স্ট্রং মনে হচ্ছে। এই সেলস 2529 কোটি থেকে বেড়ে 2635 কোটি, এই কোয়ার্টারলিও বেশি হয়েছে। তো এই সেলসের দিক থেকে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই সামান্য ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। তবে যদি নেট প্রফিটের কথা বলি, এইখানে নেট প্রফিট অনেকটাই বেড়েছে। এই ইয়ারলি 114 থেকে বেড়ে হয়েছে 205 কোটি, এবং এর আগের কোয়ার্টারে এটা ছিল 119 কোটি। তারপরে কোম্পানি ইন্ডাস টাওয়ার লিমিটেড, এইখানে কেমন নাম্বার এলো। যদি এখানে কোম্পানির সেলসের কথা বলি, সেলস 7547 থেকে বেড়ে হয়েছে 8146, তো ইয়ারলি 8% বেড়েছে। কিন্তু যদি নেট প্রফিটের কথা বলি, নেট প্রফিট অনেকটা পড়া দেখবেন, এই 4003 থেকে পড়ে 1776 কোটি হয়েছে, এবং কোয়ার্টারলি কিছুটা ডাউন। তবে এখানে অনেক বড় অ্যাডজাস্টমেন্টের কারণে এর আগের বছর সেম কোয়ার্টারে এই যে প্রফিট সেটা তো বেশি হয়েছিল। তো কি জন্য বেশি হয়েছিল চলুন দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন আরো একটু ডিটেলসে খুলে নিয়েছি। এর আগের বছর সেম কোয়ার্টারে, মানে এই ডিসেম্বর 2024 কোয়ার্টারে কোম্পানির যে এই এক্সপেন্সেস এটা কিন্তু একেবারে হঠাৎ করে কমে গিয়েছিল। এই 589 কোটির এক্সপেন্সেস বা খরচা হয়েছিল, কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন বাকিগুলো একই লেভেলের মধ্যে থাকে, মোটামুটি ওটা পড়া করে। মানে এখানে খরচাটা আচমকা কমে গিয়েছিল, সেই কারণে এই ইয়ার অন ইয়ার কম্পারিজন করাটা ঠিকঠাক উচিত হবে না। এবং সেই কারণে যে অপারেটিং প্রফিট মার্জিন এটাও দেখে লাভ নেই। এটাও যদি দেখেন, দেখতে পাচ্ছেন 92% থেকে পরে 55% হয়েছে। তো এর আগের বছর সেম কোয়ার্টারে একটা বড় অ্যাডজাস্টমেন্টের কারণে কোম্পানির এই যে প্রফিট সেটা তো পড়া দেখাচ্ছে। তারপরে এই পরাদীপ ফসফেটস লিমিটেড, এইখানে কেমন এসেছে নাম্বার। এই সেলস এটা তো ভালো পরিমাণে বেড়েছে, 4990 কোটি থেকে বেড়ে 5749 কোটি, কোয়ার্টারলি ডাউন। কিন্তু যদি নেট প্রফিটের কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যাডজাস্টমেন্ট রয়েছে, এই 41 কোটির অ্যাডজাস্টমেন্ট রয়েছে। তো সেই টাকা যদি ধরা হতো তাহলে মোটামুটি এই 220 কোটির কাছাকাছি এই নেট প্রফিট থাকতো, এবং সেই হিসাবে যদি দেখেন তাহলে 2% বেড়েছে। কিন্তু যদি এই এক্সেপশনাল আইটেম এটা বাদ দেন তাহলে কিন্তু এই নেট প্রফিট এটা অনেকটাই পড়েছে। তবে কোয়ার্টারলিও কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু সব জায়গাতেই খারাপ এসেছে। এরপরে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কেমন এসেছে নাম্বার। এইখানে সেলস 768 কোটি থেকে বেড়ে হয়েছে 913 কোটি, তবে কোয়ার্টারলি ডাউন। এবং এবিটা এটা ইয়ারলি ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু কোয়ার্টারলি ডাউন। এবং এই নেট প্রফিটের যদি কথা বলি, এইখানে প্রায় 11 কোটির কাছাকাছি এক্সেপশনাল আইটেম রয়েছে। আর যদি এসব অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে দেখেন তাহলে 65 কোটির নেট প্রফিট পড়ে হয়েছে 62.4 কোটি, এটা কোয়ার্টারলি ডাউন হয়েছে। এরপরের কোম্পানি পিজি ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড, এর আগের বারে কোম্পানির নাম্বার খুবই খারাপ এসেছিল। এই দেখতে পাচ্ছেন 2.76 কোটির নেট প্রফিট ছিল, এবং তারপরে স্টকে বড় ক্র্যাশও আসে। তবে এবারে কেমন নাম্বার এলো, এবারে কিন্তু খুবই ভালো নাম্বার পেশ করে দিয়েছে কোম্পানি। এই 968 কোটির সেলস বেড়ে হয়েছে 1412 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। তারপরে এবিটা 85 কোটি থেকে বেড়ে হয়েছে এই 117 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবং যদি
নেট প্রফিটের কথা বলি 39 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 62 কোটি এবং কোয়ার্টারলিও সব জায়গাতে ভালো ইমপ্রুভমেন্ট দেখা গেছে। তারপরে ওলেকট্রা গ্রিনটেক লিমিটেড, এই কোম্পানিটা মূলত ইভি সেগমেন্টেই কাজ করে, কিন্তু ইভি সেগমেন্টের যে 2 হুইলার রয়েছে, 4 হুইলার রয়েছে সেগুলো তৈরি করে না, বড় বড় যে ইলেকট্রিক বাস রয়েছে সেগুলো তৈরি করে থাকে এই কোম্পানি। এইখানে কেমন এলো নাম্বার? এইখানে কোম্পানির সেলস 515 কোটি থেকে বেড়ে হয়েছে 664 কোটি, কোয়ার্টারলিও কিছুটা বেশি। এবিটা এটাও ইয়ারলি এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি বেশি এসেছে। আর যদি নেট প্রফিটের কথা বলি তো ইয়ার অন ইয়ার একদম ফ্ল্যাট, এই 46.6 কোটি সেটা এসেছে 46.7 কোটি। তবে কোয়ার্টারলি কোম্পানির যে নেট প্রফিট সেটা কিছুটা ডাউন হয়েছে, তবে কোম্পানির যে সেলস এটা কিন্তু খুব ভালোভাবেই বেড়েছে, 29% বেড়েছে। তারপরে এই বাজাজ হাউসিং ফাইন্যান্স লিমিটেড কেমন এলো নাম্বার? একটা ফাইন্যান্স রিলেটেড কোম্পানি, মূলত যে হাউসিং ফাইন্যান্স সেগুলো করে থাকে। এইখানে কোম্পানির সেলস 2449 কোটি থেকে বেড়ে 2886 কোটি, কোয়ার্টারলি বেশি। আর যদি নেট প্রফিটের কথা বলি 548 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 665 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। এবং এরই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট ইন্টারেস্ট ইনকাম এটাও 15% বেড়েছে। এবং এই ফাইন্যান্স কোম্পানিগুলোর যে অ্যাসেট কোয়ালিটি সেটাও দেখতে হয়, তো এই অ্যাসেট কোয়ালিটি এটাও দেখতে পাচ্ছেন স্টেবল রয়েছে। তারপরে পিবি ফিনটেক লিমিটেড, তো এই কোম্পানির কাজ কি? এই কোম্পানিটা মূলত ডিজিটাল যে ইন্স্যুরেন্স সেগুলো প্রোভাইড করে থাকে, মানে বিভিন্ন ইন্স্যুরেন্স আপনি এই কোম্পানির যে প্ল্যাটফর্ম রয়েছে সেটা ব্যবহার করে নিতে পারবেন। এইখানে কোম্পানির নাম্বার খুবই স্ট্রং এসেছে। এই সেলস 1292 কোটি থেকে বেড়ে 1771 কোটি, কোয়ার্টারলিও বেশি। এই এবিটা 27.6 কোটি থেকে বেড়ে হয়েছে 159 কোটি, এটাও কোয়ার্টারলি বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি 71.5 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 189 কোটি, এখানেও কিন্তু খুব ভালো একটা জাম্প দেখা যাচ্ছে। তো মোটামুটি বলতে পারেন এই পিবি ফিনটেক এবং তার সঙ্গে সঙ্গে এই যে আরতি ইন্ডাস্ট্রি, এই কোম্পানিগুলোর নাম্বার খুবই স্ট্রং এসেছে। তারপরে একটি কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড, তো শুরুর সময় অনেকটাই পড়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন, আজকে লো কত লাগিয়েছে এই 30.46, এবং এটাই কিন্তু 52 উইকের লো। এই 52 উইকের লো কত? 30.46। যদিও সেখান থেকে কিছুটা রিকভারি আসে। এই কোম্পানি গতকাল তাদের যে গাড়ির সেলসের ডেটা সেটা সামনে রেখেছিল। এখানে যদি সেলসের কথা বলি দেখতে পাচ্ছেন মাত্র 7221 খানা গাড়ি বিক্রি করেছে, এবং এই যে মার্কেট শেয়ার এটাই 6%-এর কাছাকাছি নেমে চলে এসেছে। এবং সেখানে বাকি কোম্পানিগুলো ভালোভাবে মার্কেট শেয়ার বাড়াচ্ছে, যেমন টিভিএস মোটর বাড়িয়েছে 28% করে নিয়েছে, বাজাজ অটো এরা 21%, তারপরে অ্যাথার এনার্জি 18%, হিরো মোটর কর্প এরা 10%। এদের গাড়ির বিক্রি দেখতে পাচ্ছেন এখানে 34,000 রয়েছে, তারপরে 25,520 রয়েছে, 21,923, এবং সেখানে শুধুমাত্র এই ওলা ইলেকট্রিক এরা 10,000-এর অনেক কম গাড়ি বিক্রি করেছে, মানে খুবই খারাপ পারফরমেন্স এই কোম্পানি কিন্তু দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির খরচাও রয়েছে অনেক, তো সেই খরচা সেটাকে কন্ট্রোল করার জন্য এই কোম্পানি কি করেছে দেখতে পাচ্ছেন, এই কোম্পানি 5% যে স্টাফ রয়েছে তাদের কাট করে দিয়েছে, মানে খুবই খারাপ অবস্থা কোম্পানি কিন্তু চলছে। যখন কোম্পানিকে তাদের এই রেভিনিউ এটাকে ঠিকঠাক রাখার জন্য এই কর্মচারী কমাতে হয়, তখন কিন্তু সেই কোম্পানির যে অবস্থা সেটাকে খুবই খারাপ হিসেবে ধরা হয়। এরপরে যদি গোল্ড এবং সিলভারের কথা বলি, এই গোল্ড এবং সিলভারে কেমন পারফরমেন্স দেখা যাচ্ছে? এই যে গোল্ড সেখানে তো এই বটম লেভেল থেকে কিছুটা রিকভারি এসেছে, প্রায় 1.25% বাড়া, তবুও যদি টপ থেকে দেখেন প্রায় 40,000 টাকার কাছাকাছি পড়ে গেছে, এই 1,80,000 কাছাকাছি চলছিল। কিন্তু সেই তুলনায় সিলভারের যে অবস্থা এটা কিন্তু খুবই খারাপ। এই সিলভারে দেখতে পাচ্ছেন আজকের দিনে আবার 11% ডাউন হয়ে গেছে, এই 2,36,261 চলে এসেছে। তো মোটামুটি যদি টপ থেকে দেখেন প্রায় কিন্তু 1,90,000 টাকার কাছাকাছি এই সিলভারে পতন দেখা যাচ্ছে। আর ভিডিও শেষে আর একবার গিভ নিফটি, এডিআর এগুলো দেখে নেবো। তো এই গিভ নিফটি দেখতে পাচ্ছেন এখন এই 1000 পয়েন্টের উপরে ট্রেড করছে, এবং এর সঙ্গে সঙ্গে এই যে ইন্ডিয়ান এডিআর গুলো রয়েছে এগুলোতেও সেই যে তেজি সেটা কিন্তু বজায় রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।